আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ঈদের বন্ধ শেষ, কর্মস্থলে ফিরে গেছেন, কিন্তু মাথায় একটা টেনশন। মিরপুরে নূরজাহান বেগমের মরা পচা লাশ 7 দিন ধরে পড়েছিল। সন্তানদের কেউ খবর নেয়নি, না ছেলে না মেয়ে, অথচ পাশের ফ্ল্যাটেই মেয়ে থাকতেন। আসলেই আমাদের দেশে দুটি শিক্ষাধারা আছে। একটা আছে ম্যাটেরিয়াল এডুকেশন বা জাগতিক শিক্ষা। এই জাগতিক শিক্ষা মানুষকে জাগতিক উন্নতির পথ শেখায়। মানুষ অনেক কিছু শিখে অনেক কিছু করতে পারে, কিন্তু সত্যিকার অর্থে মানবিক মূল্যবোধ, মনুষ্যত্ববোধ বিকাশ ঘটায় না। এটাই তার উদাহরণ। পক্ষান্তরে আরেকটি এডুকেশন আছে, যাকে বলে রিলিজিয়াস এডুকেশন বা ধর্মীয় শিক্ষা। যদি ধর্মীয় শিক্ষা থাকে, ফলে আর কিছু হোক আর না হোক, কমপক্ষে মনুষ্যত্ববোধ, মানবিক মূল্যবোধটা জাগ্রত হয়। আপনি ইতিমধ্যে খেয়াল করে দেখবেন, ধর্মীয় শিক্ষা শিক্ষিত কোনো আলেম বা কোনো শিক্ষকের মাতা পিতার ক্ষেত্রে এমন কোনো নজির দেখাতে পারবেন না, অথচ আর্থিকভাবে তারা এতটা সচ্ছল নন। কিন্তু যে নূরজাহান বেগমের করুণ কাহিনী গোটা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছে, কিংকর্তব্য বিমূঢ় করে দিয়েছে, গোটা দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছে, হতবাক করে দিয়েছে। এই নূরজাহান বেগমের 3টি ছেলে, একটি ছেলে বুয়েটের শিক্ষক, আরেকটি ছেলে উপসচিব, আরেক ছেলে কানাডা প্রবাসী, আর যে মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষিকা হিসেবে কাজ করত, সেও তার পাশের ফ্ল্যাটেই থাকতো। কিন্তু এই 4 সন্তান মায়ের খবর নিতে পারলো না। অথচ তারা তো অশিক্ষিত নয়, তারা কেউ তো মূর্খ নয়। তাহলে মায়ের এই করুণ পরিণতি গোটা দেশবাসী, গোটা বিশ্ববাসী দেখলো কিভাবে? তার মূল কারণ হচ্ছে, আপনি যতই বলুন না কেন যে জাগতিক শিক্ষা, ম্যাটেরিয়াল এডুকেশন উন্নতির স্বর্ণশিখরে পৌঁছায়, কিন্তু আসল উন্নত যাকে বলে নিজের মানবিক উন্নতি, মনুষ্যত্ববোধের উন্নতি ঘটায় না। আপনি ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লয়ার, ব্যাংকার, আপনি ভাবছেন আমার ক্ষেত্রেও তো এমন হতে পারে। কারণ নূরজাহান বেগমের 4 সন্তানের মধ্য থেকে সকলেই হায়ার এডুকেটেড ছিলেন। তাদের এই উচ্চশিক্ষা মায়ের এই করুণ পরিণতিকে রোধ করতে পারেনি। 7 দিন ধরে মা মরে পচে গলে আছেন, কিন্তু কেউ খবর নিতে পারেনি। কেন এই মানবিক অধঃপতন, মনুষ্যত্ববোধের কেন অধঃপতন? আপনি চিহ্নিত করতে পেরেছেন। এখানে ম্যাটেরিয়াল এডুকেশনের সাথে, বস্তুবাদী শিক্ষার সাথে, জাগতিক শিক্ষার সাথে রিলিজিয়াস এডুকেশনের সমন্বয় ঘটেনি, ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধের সমন্বয় ঘটেনি। আপনি চাচ্ছেন আমি শুধু জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছি, ধর্মীয় শিক্ষাটা আমার দরকার, কিন্তু জীবনের অনেক বসন্ত পেরিয়ে গিয়েছে, কি করে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হই? আপনার জন্য আমাদের এই তাহসিল হাদিস কিতাবটি। এই কিতাবে আপনি যে অবস্থানে আছেন, যেখানে আছেন, সেখান থেকেই ইসলাম বুঝতে শুরু করতে পারবেন। কারণ এখানে সূত্র দেওয়া আছে। কোরআন এবং হাদিস বোঝার সূত্রের নাম হচ্ছে উলুমে হাদিস, এবং এই উলুমে হাদিস সম্পর্কে আমরা কিতাবটি লিখেছি। এই কিতাবে আপনি সূত্র জানলে যেভাবে অঙ্ক করা যায়, অঙ্ক সহজ হয়ে যায়, ঠিক তেমনিভাবে সূত্র জানলে, উসুলে হাদিস জানলে, হাদিসের সূত্র জানলে আপনি অনেকগুলো হাদিস পড়তে হবে না, অল্প স্বল্প হাদিস পড়লেই আপনি বুঝতে পারবেন হাদিসের মর্ম, বুঝতে পারবেন কোরআনে কারিমের মর্ম, বুঝতে পারবেন ইসলাম। যথাযথভাবে আপনি ইসলাম চর্চা করতে চান, আপনি আপনার জাগতিক শিক্ষার সাথে ইসলাম এবং ধর্মীয় মূল্যবোধের শিক্ষার সমন্বয় করাতে চান, আপনি চান নূরজাহান বেগমের পরিণতি আমার না হোক, তাহলে এটা আপনার জন্য উচিত আপনি দ্রুতই আপনার জাগতিক শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার সমন্বয় ঘটাবেন। আপনি নিজেও চর্চা করবেন, আপনার পরিবারেও ধর্মীয় শিক্ষার চর্চা শুরু করে দিবেন। আপনি শুধু নিজে পড়বেন না, আপনার স্ত্রীকে পড়তে দিবেন, আপনার সন্তানকে পড়তে দিবেন, তারা যদি স্কুল, কলেজ, ভার্সিটি পড়ে। আর যদি আপনি মাদ্রাসা শিক্ষার্থী হয়ে থাকেন, ইতিমধ্যে আপনি এই কাহিনী শুনে প্রাউড ফিল করছেন, গর্ববোধ করছেন যে ধর্মীয় শিক্ষায় এমন কোনো নজির নেই যে মাকে বাবাকে এতটা অবহেলা করা হয়েছে। কিন্তু আপনিও বুঝতে হবে, আপনার ধর্মীয় জ্ঞান যদি পরিপূর্ণ না হয়, আপনি কখন যে ঝরে পড়বেন এর নিশ্চয়তা নেই। এর জন্য ধর্মীয় শিক্ষাটা যদি গভীরভাবে পাণ্ডিত্য অর্জনের সাথে না হয়, তাহলে আপনি এবং জাগতিক শিক্ষায় শিক্ষিতর মধ্যে পার্থক্য থাকবে না। এই জন্য আপনি যদি ভিতর থেকে নিজেকে গড়ে তুলতে চান, তাহলে আপনার জন্য উলুমে হাদিস শিক্ষা করা অতীব জরুরি। বিশেষ করে যারা দাওরায়ে হাদিস এবং মিশকাত জামাতে পড়ছেন, তারা নুখবাতুল ফিকর পড়তে গিয়ে
আপনাদের মধ্যে অনেকটা অস্বস্তি বোধ কাজ করে আমরা দেখেছি, যেহেতু দীর্ঘদিন ধরে এই কিতাব আমরা দাস দিয়েছি আরবি ভাষায়, এবং একটু কঠিন আরবি ভাষায় হওয়ার কারণে কিতাবটি আত্মস্থ করা অনেক কষ্টকর হয়। এই জন্য আমরা এই কিতাবে মূল ধন কি আছে, নির্যাস কি আছে, মোট ৭৫ প্রকার হাদিস আছে। আমরা এই কিতাবে তাহসিনুল হাদিসে ৭৫ প্রকার হাদিসের আবেদনিক সংজ্ঞা, পারিভাষিক সংজ্ঞা, প্রত্যেকটির প্রকার, প্রত্যেকটির উদাহরণ, প্রত্যেকটির হুকুম সহ বিস্তারিত আলোচনা করেছি। শুধু তাই নয়, সিহাহ সিত্তা নিয়ে গোটা দুনিয়ায় আওয়াজ হচ্ছে, আলোড়ন হচ্ছে। বিশুদ্ধ ৬ হাদিসের কিতাব গোটা দুনিয়া জুড়ে সমাদৃত হয়েছে, যেই কারণে সিহাহ সিত্তা সম্পর্কে জানতে চায় কারা রচনা করলেন, সিহাহ সিত্তার মুসন্নিফদের জীবনী, সংকলকদের জীবনী, তারা কোন মাযহাবের ছিলেন, তারা কিভাবে সংকলন করলেন, কেন সংকলন করলেন, কোন কিতাবে কতটা হাদিস আছে এবং ওই হাদিসগুলির মান কি, এইসব বিশদ আলোচনা। এমনকি হাদিস সংকলন কিভাবে হয়েছিল, নবীজির যুগ থেকে নিয়ে সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনদের যুগ, তবে তাবেঈনদের যুগ, আমাদের যুগ পর্যন্ত হাদিস আসতে কোন ক্রমধারায় হাদিসটি এসেছে। যেহেতু ইতিমধ্যে হাদিস অস্বীকারের বিভ্রান্তি চলে এসেছে, এক দল নিজেকে আহলে কোরআন মনে করে, নিজেকে আহলে তাওহীদ মনে করে, অপরদিকে হাদিসকে অস্বীকার করে, বলে 1000 বছরের পরে হাদিস সংরক্ষিত হয়নি, শুধু কোরআন সংরক্ষিত। আপনি জানতে পারবেন এই কিতাবে হাদিস অস্বীকারের বিভ্রান্তি নামক প্রবন্ধে আমরা এই হাদিস অস্বীকারীদের পক্ষ থেকে কতগুলো অভিযোগ আছে সবগুলো আমরা চিহ্নিত করেছি। আমরা গুনে দেখেছি, মুঠা দাগে তাদের 6টি অভিযোগ আছে। তাদের মোট 6টি অভিযোগের আমরা দাঁত ভাঙা জবাব দিয়েছি, সাথে সাথে আমাদের আকলি ও নকলি দলিল দিয়ে তাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। ইতিমধ্যে কেউ যদি আহলে কোরআনের অন্তর্ভুক্ত হয়ে থাকে, হাদিস অস্বীকারীর অন্তর্ভুক্ত হয়ে থাকে, তার ব্রেন ওয়াশ করার জন্য, মগজ ধোলাইয়ের জন্য আমাদের এই কিতাবটি এনাফ হবে ইনশাআল্লাহ। যারা মাযহাব মানতে চায় না, বিভিন্ন অভিযোগ অনুযোগ করেন, তাদের জন্য আমরা 300 পৃষ্ঠা থেকে নিয়ে 408 পৃষ্ঠা পর্যন্ত 108 পৃষ্ঠা জুড়ে তাদের সকল অভিযোগ, অনুযোগ, আপত্তির জবাব দিয়েছি। কোরআন এবং হাদিসের আলোকে আমরা মাযহাবের প্রয়োজনীয়তা সুস্পষ্টভাবে বোঝাবার চেষ্টা করেছি। যারা বলে নবীজির মাযহাব কি ছিল, সাহাবায়ে কেরামের মাযহাব কি ছিল, সাহাবায়ে কেরাম কি মাযহাব মানতেন, নবীজি কি মাযহাব মানতেন, এইরকম বিভিন্ন ধোঁকাবাজি প্রশ্ন করেন, এই সকল প্রশ্নের জবাব দিয়েছি। এমনকি যারা মাযহাব মানতে চায় না, মাযহাবের বিরুদ্ধে বিশুদ্ধার করে, তাদের জড় কোথায়, কাদিয়ানীর বিয়ে পড়িয়েছিলেন কেমন আলেম, মাযহাব মাননেওয়ালা আলেম নাকি মাযহাব অস্বীকারী আলেম, আমরা এই কিতাবে তার সবিস্তারে উল্লেখ করেছি।